হাদিসে বর্ণিত কতিপয় ইস্তেগফার। এক নম্বরে যে ইস্তেগফারটি রয়েছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ওই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরন্তন, এবং আমি তার নিকট তওবা করছি। যে ব্যক্তি শয়নকালে এই দোয়া 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। মুসনাদ আহমদ, হাদিস নং 11074। এক বর্ণনায় প্রতি ওয়াক্ত নামাজের পর 3 বার পড়ার কথা এসেছে। 2 নম্বরে যে ইস্তিগফারটি রয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় আপনি অতি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। 3 নম্বরে যে ইস্তিগফারটি রয়েছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে সুস্থ ও নিরাপদ রাখো এবং আমাকে রিজিক দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সিজদার মাঝে উক্ত দোয়াটি পড়তেন। সহিহ মুসলিম, হাদিস নং 2697। 4 নম্বরে যে ইস্তিগফারটি রয়েছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আল্লাহ, আমি নিজের উপর অনেক অত্যাচার করেছি, গুনাহ করেছি, আর তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না, সুতরাং তুমি নিজ করুণায় আমাকে ক্ষমা করো এবং আমার প্রতি অনুগ্রহ করো। নিশ্চয় তুমি অত্যাধিক ক্ষমাশীল, পরম দয়ালু। সহিহ বুখারী, হাদিস নং 834। 5 নম্বরে যে ইস্তিগফারটি পড়বেন, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। হে আল্লাহ, তোমার ক্ষমা আমার গুনাহ অপেক্ষা অনেক ব্যাপক এবং আমি স্বীয় আমলের তুলনায় তোমার রহমতের বেশি আশাবাদী। এই দোয়া 3 বার পড়লে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, জৈনিক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতে লাগলো, হায় আমি কত বড় গুনাহগার, হায় আমি কত বড় পাপী। 2-3 বার সেরূপ বলল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে উপরোক্ত দোয়াটি পড়তে বললেন। সে একবার পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো 2 বার পড়তে বললেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে। মুস্তাদরাকে হাকিম, হাদিস নং 1994। 6 নম্বরে যে ইস্তিগফারটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, হে আল্লাহ, তুমি আমার পূর্বাপর গোপন প্রকাশ্য সকল গুনাহ ক্ষমা করো, তুমি অগ্রগামী করো এবং তুমি পিছিয়ে রাখো, আর তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। 7 নম্বরে যে ইস্তিগফারটি রয়েছে, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। হে প্রশস্ত ক্ষমার অধিকারী, আমাকে ক্ষমা করো। 8 নম্বরে যে ইস্তিগফারটি রয়েছে, যার দ্বারা সমস্ত মুমিনের সংখ্যা পরিমাণ নেকি পাওয়া যায়,
আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আল্লাহ, তুমি সকল মুমিন নরনারীকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুমিন নরনারীর জন্য গুনাহ মাফের দোয়া করে, আল্লাহ তাআলা তার জন্য প্রত্যেক মুমিন নরনারীর বিনিময়ে একটি করে নেকি দেন।